আমাদের মোহ যাচ্ছে না, আমাদের দুঃখ যাচ্ছে না, মানে সে জাতীয় সৎসঙ্গ এখন আমাদের জীবনে কবে হবে জানেন? যেদিন ভগবান শিব চাইবে, যেদিন স্বয়ং গোবিন্দ চাইবে, আপনার প্রতি বিশেষ কৃপা করবে, গোবিন্দ এবং ভগবানেরই কৃপায় সেই দিন আপনি প্রকৃত সাধু সঙ্গ পাবেন, এর আগে পাবেন না। মানুষ ভজনের দ্বারা ভগবান পায়, আর ভগবানের কৃপা হলে মানুষ সৎ সাধু সঙ্গ পায়, যে সাধু সঙ্গে তার দুঃখ দূর হয়। সাধু সঙ্গ ভগবান পাওয়ার থেকে বড়, ভগবান পাওয়াটা বড় নয়, সাধু সঙ্গ পাওয়াটাই বড়। এই কথাই তার দৃষ্টান্ত বা তত্ত্ব তুলে ধরা হলো। আজও আমাদের হয়নি, আপনাদের হয়েছে, আমার হয়নি। সেই জাতীয় সৎসঙ্গ হলে না, লক্ষ্য হীরার মতো পতিতা ঠাকুর হরিদাসের 3 রাত্রির গায়ের বাতাস লেগে মহন্তি হয়ে যায়। আমরা এত গায়ের বাতাস লাগাচ্ছি, এত কোলাকুলি করছি, এত হরিকথা শুনছি, কই পরিবর্তন কই? পরশপাতর লোহাতে শোয়ালেন, ক ঘন্টা পর শোনা হবে? কদিন পর শোনা হবে? কথা বলছেন না তো, সঙ্গে সঙ্গেই শোনা হবে। তো সাধু সঙ্গ লব মাত্র, চোখের পলক পড়তে যে সময় লাগে তার 11 ভাগের 1 ভাগ সাধু সঙ্গ করলে আপনার সর্বসিদ্ধি হয়ে যাবে। তো হচ্ছে কই? তার মানে কোথায় সমস্যা আছে? কথা হলেই সাধু সঙ্গ হবে, খোলকত্তাল বাজলেই সাধু সঙ্গ হবে, খুব বড় বক্তা ভালোভাবে ঘন্টার পর ঘন্টা শব্দ দ্বারা মানুষকে বসিয়ে মোহিত করতে পারলে ইনি বড় বক্তা, বড় সাধু, এরকম না। অনেক শাস্ত্র জানেন, তিনি ভগবানকে পাননি। গ্রামের আকাট মূর্খ, তিনি ভগবানকে পেয়ে গেছেন সাধু সঙ্গের দ্বারা। এখানে শাস্ত্র তাকে পাওয়ায়নি, জ্ঞান তাকে পাওয়ায়নি। এই জন্য সাধু সঙ্গ চাই, ভগবান অনেক পরে। এই সাধু সঙ্গ না করা পর্যন্ত আপনার ব্যথা, ব্যর্থতা, আপনার দুঃখ বুঝবে না। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, তুমি কৃপা করে কোন জন্মে আমাকে সাধু সঙ্গ করিয়ে দাও গোবিন্দ। আমি তোমাকে চাই না ভগবান, আমি তোমাকে চাই না, তোমার প্রিয় কোন শুদ্ধ, যার হৃদয়ে ভক্তির গঙ্গা বইছে, আমি তার চরণ প্রান্তে বসে তার মুখে তোমার গুণগাথা শুনতে চাই। এটা ধ্রুব পর্যন্ত চেয়েছিলেন ভগবানের কাছে। ধ্রুব, তোমাকে চাই না। সাক্ষাৎ ভগবানকে সামনে পেয়ে ধ্রুব বলছে তোমাকে চাই না। কি চাও ধ্রুব? ভক্তি প্রবাহতাং তৈমে প্রসঙ্গ। হে ভগবান, যার হৃদয়ে তোমার ভক্তির গঙ্গা বইছে, সেই ভক্তের চরণে বসে আমি তোমার নাম রূপ লীলা কথা শুনতে চাই, তোমাকে চাই না আমি। ভগবানকে পেয়ে কি করব আপনি আমি? সাধু সঙ্গ, সাধু কৃপা না হলে ভগবান পেয়েও পাওয়া নয়। ভগবান পেয়েও আপনার আস্বাদন হবে না, আনন্দ আসবে না। এই জন্য প্রার্থনা করতে থাকুন, ভগবানের কাছে চোখের জলে নিবেদন করুন, আমাকে সাধু সঙ্গ দাও প্রভু, তোমার বিশেষ কৃপায়। আচ্ছা, সঙ্গ করলেও যদি আপনার বিশ্বাস না থাকে, শ্রদ্ধা না থাকে, তাও হবে না। দেখুন, তার একটা অপূর্ব দৃষ্টান্ত, খুব মার্মিক দৃষ্টান্ত, হৃদয়গ্রাহী দৃষ্টান্ত, একটা সিদ্ধান্ত পেয়ে যাবেন। প্রশ্নের মীমাংসা হয়ে যাবে যদি শ্রবণ করেন। ভগবান শঙ্কর মাতা পার্বতীকে নিয়ে সাধুসঙ্গ করতে যাচ্ছেন। বাবা শঙ্করও সাধুসঙ্গ করতে যাচ্ছেন। কোথায় জানেন? চিত্রকূট পর্বতে। কার কাছে? ঋষি ভরদ্বাজের কাছে। ভগবান শঙ্কর সাধুসঙ্গে হরিকথা ছাড়া থাকতে পারেন না, হয়তো সমাধি হয়ে থাকেন, নালে সাধুসঙ্গে হরিকথা শোনেন। তো শঙ্কর সতীকে, পার্বতী না, সতীকে নিয়ে চিত্রকূটে ঋষি ভরদ্বাজের আশ্রমে আর রাম গুণগাথা, ভগবানের দিব্য চরিত কথা শ্রবণ করলেন। যখন কথা শ্রবণ করে ফিরে আসছেন, তখনই ত্রেতা যুগে যুগ পুরুষোত্তম রামচন্দ্রের লীলার সময়। তপবনে সীতা হারিয়ে হরিণীর কাছে, বৃক্ষের কাছে, নদীর কাছে রামচন্দ্র কেঁদে কেঁদে বিরহে এই জিজ্ঞাসা করছেন, বলতে পারো জানকী কোথায়? জানকীকে কোন পথ দিয়ে নিয়ে গেছে?
ওগো মৃগ, ওগো মৃগী, ওগো বৃক্ষ, হে স্রোতস্বিনী নদী, তোমরা বলে দাও আমার সীতা কোন পথ দিয়ে গেছে। এখন ভগবান শঙ্কর সতীকে বলছেন, এই দেখো ভাগবত কথা, হরি কথা, রাম কথা শোনার ফল দেখো, কথা শুনেছি আর সাক্ষাৎ প্রভুকে দর্শন পেয়ে গেলাম। হরি কথায় হরিকে দর্শন মিলিয়ে দেয়। ভগবানের কথা শুনলেন তো ভগবান হৃদয়ে বসে গেল, ভগবানকে আপনি পেয়ে যাবেন। শুদ্ধ ভক্তমুখে হরি কথা শুনলেন তো ভগবান পেয়ে গেলেন। ভগবান শঙ্কর আর তিনি দ্রুত গিয়ে রামচন্দ্রের চরণ বন্দনা করে প্রণত হলেন। প্রভুকে বন্দনা করে দণ্ডবত করে বলছেন, আহা অহৌ কি ভাগ্য, আজ প্রভুর গুণগাথা শ্রবণ করে সাক্ষাৎ প্রভুকে দর্শন পেলাম। কিন্তু সতী প্রণাম করছেন না, সতী প্রণাম করছেন না। কারণ শুনুন, আহা সতী চিন্তা করছে, স্ত্রী হারিয়ে যে বেটা নদীর কাছে, মৃগের কাছে, বৃক্ষের কাছে কেঁদে কেঁদে জিজ্ঞাসা করে আমার বউ কোথায়, সে ভগবান হয়? মাতা সতী তার বিশ্বাস এলো না ভগবান কিনা। এই অবিশ্বাস যতদিন আপনার আছে, সন্দেহ সংশয় যতদিন আছে, ততদিন সাক্ষাৎ ভগবানকে পেয়েও আপনার সব শেষ। পার্বতী নয়, সতীর সংশয় এলো। শিব ঠাকুরকে বললেন, স্ত্রী হারিয়ে সর্বজ্ঞ ভগবান যে কাঁদে, সে ভগবান হয় কি করে? আমরাও যেমন বলি গুরুদেবের পায়ে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, অভাব হয়, রোগ হয়, এ আবার ভগবান কি করে? সব গেল। সংশয় আত্মা বিনাশতি। গুরুতে যেই মনুষ্য জ্ঞান এলো, ওনারও তো লোভ আছে, উনিও তো যখন তখন টাকা চান, ওনার আশ্রমের জন্য আমাদের কাছে বড় বেশি দাবি করেন। যখনই গুরুর প্রতি সংশয় এলো, সংশয় আত্মা সব গেল। আমাদের সংশয় যায় না, আমাদের কুতর্ক যায় না, কুবিচার যায় না, আমরা সরল হতে পারি না। এই জন্য তো বাধা ওখানে। এত কিছু করা লাগে না, এতদিন সাধুসঙ্গ, এতদিন হরিকথা শোনা লাগে না। একদিনের সাধুসঙ্গে হরিকথা প্রেম পেয়ে গেছিল প্রদ্যুম্ন মিশ্র। একদিনের হরিকথায় এতবার শুনছি, লক্ষ কোটি বার শুনছি, কাজ হচ্ছে না। গীতা একবার শুনেছিলেন অর্জুন, তাতে তার মোহ গেল, সে ধর্ম উপলব্ধি করলো, ভগবানের করিষ্যে বচনান্ত বলল। গীতা আমরা কোটিবার পড়েছি, শুনেছি, আমাদের মোহ যায়নি। শোনা হলো কি? এই জন্য ওখানে সতীর মোহ গেল না। যখন ভগবান শঙ্কর বললেন মরতে হয় অবিশ্বাসে, তুমি মরো, আমি মরতে রাজি নয়, উনি বটবৃক্ষের তলে বসে জপ করতে শুরু করলেন। পরীক্ষা যদি করতে হয়, সংশয় যদি করতে হয়, মরলে তুমি মরো। বটবৃক্ষের তলে বসলেন কেন? বলো বটবৃক্ষের মতো অটুট বিশ্বাস থাকলেই তবে ভগবান পাওয়া যায়, কৃপা পাওয়া যায়। সতী কি করলো জানেন? সংশয় থাকলে মানুষ পরীক্ষা নেয়, পরীক্ষা করে। তো পরীক্ষার ছলে তখন কি করেছেন জানেন? উনি দূর থেকে সীতার বেশ ধরেছেন। সতী কি বেশ ধরেছেন? মা সীতার বেশ ধরে রামচন্দ্রের সামনে গেছে, সীতাকে খুঁজে বেড়াচ্ছে, হারানো সীতাকে। দূর থেকে রামচন্দ্র তখন সাষ্টাঙ্গ প্রণাম করে বলছেন, মা সন্তানকেও পরীক্ষা নিতে এসছো? তখনই সতী চমকিত হয়ে এলেন। ইনি ভগবান না হলে আমাকে সীতারূপ দেখেও কি করে বুঝলেন যে আমি সতী? তখন আর উপায় নেই। আচ্ছা, আপনাদের একটি প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসা, যিনি আদ্যা শক্তি, যিনি পরমা বৈষ্ণবী, সেই দুর্গা কালীর মৃত্যু আছে? ওনাদের মৃত্যু আছে কি? কিন্তু সতী দেহ ত্যাগ করলো কেন, মরল কেন দক্ষ যজ্ঞে? ওনাদের তো জন্ম মৃত্যু থাকার কথা না, কথা কি? কিন্তু সতী দক্ষ যজ্ঞে দেহ ত্যাগ করলো কেন? এসব প্রশ্নগুলো সাধকদের একটু জানা দরকার। হই হুল্লোড় করে কোনো লাভ নেই, আগে সিদ্ধান্ত জানুন। শাস্ত্র যথাযথ সিদ্ধান্ত রূপে না জানলে এক পাও এগিয়ে যেতে পারবো না। সতী কেন মৃত্যুবরণ করলো? স্বামীর নিন্দা শুনে মৃত্যুবরণ করেছেন এইসব নয়। আসলে যেদিন সতী ভগবান রামচন্দ্রের প্রতি সংশয় করে সীতার রূপ ধরল, সীতাকে কি রূপে দেখেন?
ভগবান শঙ্কর মাতা রূপেই দেখেন। তো আজকে সীতার রূপ ধরেছে মানে মনে মনে ভগবান শঙ্কর এই ভগবানকে সংশয় সন্দেহ করার কারণে আর মায়ের রূপ ধরার কারণে ওই মুহূর্তে ভগবান শঙ্কর মন থেকে সতীকে ত্যাগ করলেন। ভগবান যাকে ত্যাগ করে, শঙ্কর যাকে ত্যাগ করে, সে আর জগতে বেঁচে থাকে? ভালো করে বুঝুন, সতী মরবে কেন? শঙ্কর মনে মনে ত্যাগ করলেন যে ভগবানের প্রতিও তোমার সংশয় এসেছে, আর তুমি মাতৃরূপ ধরেছো, যাকে আমি উপাসনা করি, তোমাকে আর স্ত্রী রূপে আমি কাছে রাখতে পারি না। মন থেকে ত্যাগ করলেন বিদায় সতীর মৃত্যুকে ওই স্বামীর নিন্দাসনে দেহ ত্যাগ করলেন। এটা গৌণ কারণ, মুখ্য কারণ শঙ্কর ওই দিন থেকে মনে মনে সতীকে ত্যাগ করলেন। তার মানে ভগবান শিবের সাথে থেকেও, ভরদ্বাজ ঋষির সঙ্গ করেও, তার মুখে হরিকথা শুনেও সতীর পতন হলো। আমাদের কি হবে? আমরা হরিকথা শুনে যাই আর কি বলি জানেন, ওনার সব কথা ভালো, কিন্তু এইসব ভালো লাগলো না। এতক্ষণ যার মুখে হরিকথা শুনলেন, তার আবার 2-10টা দোষ কীর্তন করতে করতে বাড়ি গেলেন। ওনার অহংকার বেশি, উনি দাম্ভিকতা দেখান বেশি। তো শুনতে এলেন কেন? যদি এই বিশ্বাস শ্রদ্ধা না থাকবে, সব গেল তো আপনার, সতীর মতো সব গেল। শঙ্করের সঙ্গ করেও পেল না, ঋষির মুখে সাধু সঙ্গ হরিকথা শুনেও গেল না, অথচ শঙ্কর পেয়ে গেল। বলে যার দৃঢ় বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, সেই পায়। কত বড় দৃষ্টান্ত দেখুন তো। সতীর দেহ ত্যাগ করতে হলো, পরবর্তীতে গিরিজা বা পার্বতী রূপে এলে তবে ভগবান শঙ্কর গ্রহণ করলেন। সাধু সঙ্গ করতে হবে সংশয় মুক্ত হয়ে। খুব বেশি জানলে, খুব বেশি তর্কবিদ হলে, খুব বেশি হৃদয়ে বিচার থাকলে হবে না। একটু সরল হন, একটু বিশ্বাস আনুন, একটু নিষ্ঠার সহিত সাধু সঙ্গ করুন। ভগবান সরলতাকে ভালোবাসে, তার্কিককে ভালোবাসে না। শাস্ত্র জেনে, শাস্ত্র পড়ে ভক্তি লাভ হয় না। যদি শাস্ত্র পড়ে, শাস্ত্র জেনে, পাণ্ডিত্য অর্জন করে আপনি নিষ্কপট না হতে পারেন, সরল না হতে পারেন, তাহলে পণ্ডিত ভগবান পাবে এরকম বলা নেই। সরলতা চাই, বিশ্বাস চাই, নিষ্ঠা চাই। তো এই জন্য সাধু সঙ্গ মানেই সব সাধু সঙ্গ এমন নয়। যেখানে সংশয় দূর হয়, মোহ দূর হয়, অজ্ঞানতা দূর হয়, আর যেখানে ভক্তি উদয় হয়, কাম কামনা ভোগ বাসনা এগুলি নিষ্ক্রিয় হয়ে যায়, জানবেন সেটি সাধু সঙ্গ। আর এটি পাওয়া ভগবান পাওয়ার থেকে দুর্লভ। তাই ব্যথা আমাদের জীবনে আসার মূল কারণ হলো সাধু সঙ্গ রহিত। আমরা এখনো প্রকৃত সাধু সঙ্গ থেকে, এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, চোখের জল ফেলবেন, প্রভু করুণা করে, কৃপা করে তোমার প্রিয় কোনো ভক্ত সঙ্গ করে দাও। বৈষ্ণব বন্দনায় কেন গাইবে বলুন তো? কোটি জন্ম করিয়া আসা চরণেরও, আমরা কীর্তন করি কিনা? তো কোটি জন্ম জুড়ে দিল কেন? কোটি জন্ম করিয়ে আসা চরণেরও ধুলি প্রভু, কোটি জন্ম লাগুক, তবু বৈষ্ণবের চরণ ধুলি যেন কোনো জন্মে পায়, না হলে তো কৃষ্ণ ভক্তি পাবো না, ভগবানকে পাবো না। কোটি জন্ম লাগুক, তবু যেন আমি বৈষ্ণবের চরণ ধুলি, কারণ কোটি জন্মেও আমি ভগবান পাবো না, ভক্তি পাবো না, যদি বৈষ্ণবের চরণ ধুলি না পাই। সেই বৈষ্ণব সঙ্গ করতে গেলে হৃদয়টা নির্মল করতে হবে, সরল করতে হবে, তার্কিকতা বাদ দিতে হবে। এটি হওয়া বড় মুশকিল, এটি হওয়া বড়। আসলে